হেরে গিয়েও শিক্ষা হয়নি তৃণমূলের। একা হয়ে যাওয়া মমতার ফের ব্যর্থ চেষ্টা ঘুরে দাঁড়ানোর। ২১শে জুলাই শহীদ তর্পণের অনুমতি দিয়েছে বিজেপি সরকার। সেই মঞ্চেই ফের বৃথা আস্ফালন মমতার। তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙন অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যাকে কিছুদিন আগেই ইন্ডিয়া ব্লকের মুখ হয়ে ওঠার দাবি করা হচ্ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া। তারপরেও শহীদ তর্পণের মঞ্চে দিলেন জোটের বার্তা। বললেন, আগামী দিন বাংলায় সবাই মিলে আমরা জোট করার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়া অ্যালায়েন্স আমরা একসঙ্গে চলব। ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল মমতার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। বাংলার মানুষের নিয়ে ভাবছেন না, দলটাই নির্মূল হয়ে গেছে। ওদের মধ্যে এখন মালিকানার লড়াই চলছে অ্যাকাউন্টের টাকার লড়াই। ইন্ডিয়া জোট কোথায়? তৃণমূলকে কেউ নেবে না। তৃণমূলকে যে ধরবে সে শেষ। কেজরি ধরেছিল, সে শেষ। মমতার ইন্ডিয়া জোটের ভাবনাকে উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলার মানুষ এ নিয়ে কোনো ভাবছেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল, সেই দলটাই নির্মূল হয়ে গেছে। এখন ওরা মালিকানা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলেছে। 13টা না কটা শুনেছি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটার জন্য লড়াই। ওইসব লড়াই টড়াই করে সব সেটেল করুক, তারপর দেখা যাবে। ইন্ডিয়া জোটে কোথায়? তৃণমূল কেউ নেবে না। তৃণমূলকে যে ধরবে সে শেষ। কেজরিওয়াল ধরেছিল, শেষ। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, আর তৃণমূল দলই নেই, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। রাজনীতির ময়দানে ইন্ডিয়া জোটের অবস্থান ঠিক কি? যেখানে ইন্ডিয়া জোটের সঙ্গেও এক প্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এম.কে. স্ট্যালিনের ডিএমকে। জোট থেকে সরে গেছে আপ। সিপিএম ও জেএমএমও ক্ষুব্ধ কংগ্রেসের ভূমিকায়। কার সঙ্গে জোট বাঁধবেন মমতা? আবার দলের প্রতীক এখন মমতার হাতে থাকে কিনা, সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে নিন্দুকেরা বলছেন, ইন্ডি জোটের পিণ্ডি চটকে গেছে। আর এই জোটের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কি? গ্রহণযোগ্যতা আছে কি আর তৃণমূলের? অস্তিত্বহীন রাজনৈতিক দলকে এবার এক জোটের বার্তা দিয়ে ঘোট পাকানোর চেষ্টা করছে। যে চেয়ারের অহংকারে এত দাম্ভিকতা, আজ তা ভ্যানিশ। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা যে আর সফল হবে না, তা বুঝতে আর কত সময় নেবেন মাননীয়া? ক্যামেরায় সুদীপ্ত দত্ত ও প্রসন্ন নস্করের সঙ্গে রেশমি দাস ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।